আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো সিটি হাফ ম্যারাথন। টিম চট্টগ্রামের উদ্যোগে শুক্রবার ভোরে নগরীর পতেঙ্গায় এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ধরনের আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইফরাজ নূরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম। একপাশে সমুদ্রের মৃদু কোলাহল ও চঞ্চল জলরাশির সাথে দৃষ্টিনন্দন সারি সারি জাহাজ, অন্য পাশে শ্যামল প্রকৃতি ও লোকালয়। এমন অপরূপ দৃশ্যের মাঝে পিচঢালা প্রশস্ত সড়কে দৌড় প্রতিযোগিতা। 21.1 কিলোমিটার এবং 7.5 কিলোমিটারের দুটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের 15 থেকে 70 বছর বয়সী দৌড়বিদ। আছেন নারীরাও। সবার সাথে একটা মিলন মেলা, এখানে সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগতেছে। মাঠে আসতে হবে, স্কিল থাকতে হবে, তারপরে তার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। ফিজিক্যালি হেল্প করে না, মেন্টালিও হেল্প করে, একটা পজিটিভনেস কাজ করে। দৌড়ে হাফ ম্যারাথন সবার আগে শেষ করেন হবিগঞ্জের নবম শ্রেণীর ছাত্র মোহন। এমন প্রতিযোগিতায় অংশ নিতে নিয়মিত প্রশিক্ষণ ও শারীরিক ফিটনেস বাড়ানোর পরামর্শ আয়রনম্যান খেতাবজয়ী এই দৌড়বিদের। নিজের একটা কমফোর্ট যে জোনটা, সেটাতে সবাই রানিং করলে ম্যারাথনটা খুব এনজয় করতে পারবে। বিশ্ববাসীর কাছে বন্দরনগরী চট্টগ্রামের পর্যটন শিল্পকে তুলে ধরা এবং দেশের অ্যাথলেটিক কমিউনিটিকে আরও শক্তিশালী করতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। মেয়েদেরকে গড়ে তোলার জন্য, মেয়েরা যেন রানিংয়ে আসতে পারে, বিকশিত হতে পারে, এই জন্য আমরা এই আয়োজনটা করছি। এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন দেশের নামকরা অ্যাথলেটরাও। ভবিষ্যতে আরও জাঁকজমক ও বড় পরিসরে ম্যারাথন ইভেন্ট আয়োজনের স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের স্বপ্ন ছিল চিটাগাংয়ে একটি ম্যারাথন আমরা করব। আপনি জানেন যে আগামী 10 তারিখ ঢাকায় ইন্টারন্যাশনাল ম্যারাথন হচ্ছে, আমরা সেখানে অর্গানাইজিং কমিটিতে আছি। সরকারিভাবে আমরা যদি সবাই সহযোগিতা করতে পারি এবং আরও অনেকে এগিয়ে আসেন, আমরা এটাকে পূর্ণাঙ্গ ম্যারাথন করা সম্ভব, আন্তর্জাতিক মানের ম্যারাথন করা সম্ভব। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী মোট 17 জনের হাতে প্রাইজ মানি, সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন শিক্ষা উপমন্ত্রী। এই সমুদ্র সৈকতে বেড়াতে আসা দর্শনার্থীরা যেন তাদের খাবারের উচ্ছিষ্ট এবং বর্জ্য ফেলে এই সমুদ্র সৈকতকে যাতে দূষিত না করেন, সেই বার্তাটুকু এই আয়োজনের মাধ্যমে ছড়িয়ে দিতে চান আয়োজকরা। চট্টগ্রামের রিং রোড থেকে শিউলি শবনম, একুশে টেলিভিশন।